মাঝে, মাঝে নিজের দিকে তাকালে মনে হয় এত ধৈর্য কিভাবে আসলো? এই যেমন সকালবেলা উঠে সুন্দর করে ব্রেকফাস্ট রেডি করছি। সবার জন্য রেডি করছি। বাচ্চার জন্য একরকম, হাসব্যান্ডের জন্য, আমার জন্য। তো এখানে ব্রেড টোস্ট করছিলাম আর ল্যাম্ব স্টেক বানাইছিলাম ছোট, ছোট করে। তো সেটা খেয়ে নিছি। তারপর হচ্ছে এখানে আমরা যাচ্ছিলাম। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সেটার জন্য সাজিদকে নিয়ে বের হয়ে গেছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছিল। আর দেখতে ভালো লাগতেছিল যে গাড়িটা বুক করছিলাম ওপর থেকে ছাদটা খোলা ছিল তো দেখতে খুব সুন্দর লাগতেছিল। স্নোগুলো পড়তেছিল উপরে। তো যাই হোক সুন্দর করে গেলাম এইখানে। আর আগে দেখা যেত আমি একা, একা কিচ্ছু করতে পারতাম না। এখন আমার বাইরেও একা, একা যাওয়া লাগতেছে। তো ওইখানে হচ্ছে আমাদের একটা ভাইয়া ছিল। তো যার জন্য অনেকটুকু হেল্প হইছে। বাট আমি একা গেলেও করতে পারতাম। তো তারপর বাসায় রাত হয়ে গেছে তখন রান্না করতে হবে। তো ওইদিন হচ্ছে আমার হাসব্যান্ড আসছে একদম রাতের 12টার পরে। তো আমি 12টা পর্যন্ত ওয়েট করছিলাম। তো 12টার সময় আমি রান্না বসাইতেছি। তো ভাবলাম হচ্ছে ফ্রিজে কি আছে? ফ্রিজ খুঁজে দেখি যে এখানে শুধু পাপরিকা আছে একটা, চেরি টমেটোস আর হচ্ছে মাশরুম রয়েছে। তো আমি ভাবলাম যে এটা দিয়ে কি রান্না করা যায়। তারপর চিকেন উইংস ছিল ওইটা ভিজাইলাম। আর বাসায় হচ্ছে একটা পেঁয়াজও নাই। নরমালি কি হয় বাসায় অন্য কোনো কিছু না থাকলেও অ্যাটলিস্ট কিছু, কিছু জিনিস যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর আলু, ডাল এই জিনিসগুলো থাকলে তো আমরা কিছু একটা বানিয়ে নিয়ে খেতে পারি। বাট যখন দেখা যায় যে না এগুলোর মধ্যে কিছু একটা নাই তখন আসলে ঝামেলা হয়ে যায়। তো আমি চিকেনটা ভিজাইছি মানে চিকেন উইং কেটে এখন চিকেন উইংসটাকে ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে এখন হচ্ছে বাসায় যে রেগুলার মশলা খাই সেই সবগুলো মশলা এটাতে দিব। দিয়ে হচ্ছে তারপর রান্না করব। আসলে নতুন, নতুন এই রান্নাটা একদমই নতুন করছি। এখন হচ্ছে অনেক কিছু নিয়ে অভিযোগ করাটা একদমই কমাই দিছি। কারণ হচ্ছে দেখা যায় যে অভিযোগ করে কোনো লাভ নাই। যেটা করতে হবে সেটা তো করতেই হবে। তো তখন দেখা যায় যে বাজার থাকে না, বাসায় সময়ও পাচ্ছে না। আবার হচ্ছে বাচ্চাও ঘ্যান করতেছে। তো সবকিছু মিলিয়ে না এখন আর মনে হয় যে না যা আছে তার থেকে কিছু একটা বানিয়ে নিই। আর দেশের বাইরের লাইফটা অনেকটা এরকমই। আপনি হচ্ছে একটু অনেক সময় থাকে না এরকম মোড যে কিছু করতে ইচ্ছা করতেছে না অন্য কাউকে বলার, বা বাংলাদেশে থাকলে যে কাজের লোক পাওয়া যায় মানে সেটা তো এখানে নাই। সব নিজেরই করতে হবে। পেন্ডিংয়ে রেখে রেখে ঝুলায় ঝুলায়। তো অভিযোগেরও আসলে কোনো সুযোগ নেই আর কি। নিজে পারো করো খাও এরকমই চলতেছে। তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি চিকেন উইংসগুলোকে ভাজার জন্য বসাই দিয়েছিলাম। তো একটা পাশ হয়ে গেছে। তো আরেকটা পাশ হচ্ছে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে তারপর আরেকটা পাশ আমি একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো অ্যাড করব। চিকেন উইংসটা এভাবে তেলে না ভেজেও অন্যভাবেও করা যায়। যেমন হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে ওভেনে হচ্ছে এটাকে একটু বেক করে নিয়ে তারপর রান্না করলেও একটা স্মোকি ফ্লেভার আসবে। ওইটা খেতেও অন্যরকম লাগবে। আর এটার টেস্ট অন্যরকম। তো এদিকে একটা পাশ হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবজিগুলোকে অ্যাড করতেছি। তো এখানে আমি 2টা কালারেরই চেরি টমেটো দিছি। লালটাও দিছি আবার হচ্ছে হলুদটাও দিছি। হলুদ বলতে এটা অরেঞ্জ কালার টাইপ আর কি, অরেঞ্জিশ কালার ছিল একটা। তো তারপর এগুলোকে দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একটু পরে সফট হয়ে যাবে সব কিছুই। আর সাথে যেহেতু খাবে ও একদম হচ্ছে ক্রাঞ্চিটা খেতে পারবে না, ওকে একদম সফট করে সেদ্ধ করে দিতে হবে। তো যেটা আমি করছি একদম সেদ্ধ করে দিছি, একদম মিশে গেছে সবজি। তো অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি সার্ভ করে নিব। আর এই ছিল হচ্ছে আমার রাতের ডিনার। আমি আরেকটা চিংড়ি দিয়ে করছিলাম। সেম সবজিগুলাই দিছি শুধু মাশরুমটা বাদে দিয়ে সেমভাবে হচ্ছে আমি রান্না করে নিছি। ওইটাও খেতে খুবই মজা হয়েছিল। অ্যাকচুয়ালি বোঝাই যায় না যে এটার মধ্যে পেঁয়াজ দেইনি, পেঁয়াজ ছাড়াই হচ্ছে ওই দিন খাচ্ছি। তো দেখা যায় যে আমরা সব কিছুতে পেঁয়াজ খেতে খেতে এরকম অবস্থা হয়ে গেছে। একদিন পেঁয়াজ না থাকলে মনে হয় কি না কি নাই এরকম একটা অবস্থা, রান্না ইনকমপ্লিট মনে হচ্ছিল। তো যাই হোক এটা খেতে ভালো লাগছে। আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো কিছুই সময় লাগে নাই আর কি। এদিক দিয়েও হচ্ছে সময় কম সাপেক্ষ আর কি। তো তারপর হচ্ছে আমি একটু নুডলসও খাইছি। এখানে আসার পর নুডলস খাওয়া আমার কমে গেছে। কারণ আমি বাংলাদেশি নুডলসটাকে খুব বেশি মিস করি ওই যে ম্যাজিক মশলা দিয়ে টিয়ে। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ম্যাজিক মশলা কিনে এনে দিছে। কিন্তু এটা যেই দিনের ভিডিও সেদিন হচ্ছে ম্যাজিক মশলা ছিল না। ফ্রিজে ডোনার কাবাব ছিল, সেটাকে আমি গরম করে নিয়েছি। এটা হচ্ছে চিকেনের যেটা হয় সেটা। আর হচ্ছে সস দিয়ে নিয়েছি 2 রকমের, গার্লিক সস আর টমেটো সস। আর হচ্ছে শসা নিয়েছি। আর এগটাকে হচ্ছে আমি নুডলস রান্না করার সময় একদম কুচি কুচি করে মিক্স করে দিয়েছি। কারণ আমি ওই হাফ বয়েল এগটা তেমন একটা খেতে পারি না। তো তারপর হচ্ছে এই যে মিক্স করে আমি খেয়ে নিচ্ছি। সাদিক তারপরে নিয়ে গেছে পুরাটা, কারণ ওর খুবই পছন্দ আর কি নুডলস। তো যাই হোক আজকে এই পর্যন্তই। আমার পেঁয়াজ ছাড়া রান্নাবান্না আপনাদের কেমন লাগলো সেটা হচ্ছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।